একটা ওয়াকিতে বিশাল বড় চেহারা একটা দানবী। মা গো, বিশাল বড় চেহারা একটা দানবী। মানে কী যে তার চেহারা, যে বলার মতো না। সে একজনের বাচ্চাকে বলছে যে 13 বছর বয়সে প্রেম করা দরকার, তোর মেয়ের 13 বছর বয়সে প্রেম করা দরকার। সেই দানবীটা বলছে, জানেন তো কোন দানবী আপনারা বলছেন? এই আবার নতুন দানবী ওয়াকিতে কে এলো? নতুন না, একদম নতুন না, পুরনো দানবী। কে বলুন তো? ইন্ট্রোটা দিইনি, তারপর বলছি কে। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেইটা হচ্ছে হাতি। হ্যাঁ, বিশাল বড় চেহারার একটা দানবী। আর কথা ভালো মেসেজ করলেও, লাইভ যখন করে তখন ভালো মেসেজ করলে হ্যাঁ, খারাপ মেসেজ করলেও হ্যাঁ। লাইভে যা নোংরা কমেন্ট আসে যে বলার মতো না। ও চরিত্রের জন্য আসে। মুনের বাচ্চাকে বলা হচ্ছে যে তোর মেয়ে প্রেম করার বয়স। ওর মুনের বাচ্চার বয়স হচ্ছে 13 বছর, বাচ্চা মেয়ে তাকে বলছে তোর প্রেম করার বয়স। মানে কেমন, কত বড় মানে অসভ্য হলে মানে এই ধরনের কথা বলতে পারে। ওর মা বাবা বুঝবে তার মেয়ে কখন প্রেম করবে কি করবে না, ওর মা বাবা বুঝবে। ওর ড্রেসপত্র নিয়ে ওর মা বাবা আছে। তুই তো চেহারাটার দিকে মেনটেন কর, বুঝেছিস দানবী? তুই তো চেহারাটার মেনটেন কর, বুঝেছিস? আগে মানে খেয়ে দিন আবার বাস্টবি, বোম ব্লাস্টের মতো ধাম করে ফেটে যাবি। হ্যাঁ, নিজের খাওয়াটাকে কন্ট্রোল কর, বুঝেছিস তো? লোকের পিছনে ঘরে তো কোনো কাজকর্ম নাই, ওই সারাক্ষণ মানুষের পিছনে লেগে বেড়াস আর লাইভে হচ্ছে নোংরা কথা বলিস। মানে সঞ্জয়ের সাথে সবাইকেই শুয়ে দেয়, বুঝেছেন তো বন্ধুরা? মানে এত বড় অসভ্য। ও মানে শুয়েছিল সঞ্জয়ের সাথে, বুঝেছেন তো? যখন ওই সঞ্জয় দা করছিল সেই সময়টা, বুঝেছেন তো? যখন দেখছে সঞ্জয় পাতা পুত্তা দিচ্ছে না, তখন তেলে বেগুনে জ্বলে উঠছে। আজকেই বলুন না, আমরা ভাইফোঁটার দিন ভাইকে ফোঁটা দিই, রাখি দিই। আপনারা বলবেন, আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন। আপনারা দর্শক, আপনাদের বুদ্ধি আছে, আপনারাই বলবেন। আমরা ভাইফোঁটা দিই, রাখি বন্ধনের দিন রাখি পরাই। আমরা ভাই ডাকি ভাই, তার সাথে মানে ভাইয়ের সাথে তার দিদিদের শুয়ে দিচ্ছে, বোনদের শুয়ে দিচ্ছে। মানে এ কেমন ধরনের এক দানবী বলুন তো আপনারা? কেমন ধরনের দানবী? মানে মানে নোংরামি করতে এত দূর পর্যায়ে চলে গেছে যে বলার মতো না। মুনকে বলছে প্যান্টি বৌদি। মানে তোর কি প্যান্টি দরকার বল? তোর যা সাইজ, মানে আমি যদি বাড়ি থেকে কুরিয়ারেও যদি তোকে প্যান্টি পাঠাই, তোর সাইজে মনে হয় প্যান্টি মানে এখনো পর্যন্ত তৈরি হয়ে ওঠেনি। তোর যা সাইজ, তোর দরকার তুই প্যান্টি পরিস না, নাইটির নিচে প্যান্টি পরিস না, আন্ডারগার্মেন্টস পরিস না রে দানবী। ওই তো একটা চেহারা, কোনো কিচ্ছু মনে আটে না। আন্ডারগার্মেন্টসও মানে অর্ডার দিয়ে বানাতে হবে, নয়তো কিছু করতে হবে। চি একটা বাচ্চা মেয়েকেও পর্যন্ত ছাড়ছিস না। এবার তোদের বাচ্চাদের তুলতে গেলে, আমার বাচ্চাকে তুলেছি, আমার বাচ্চাকে বলেছে, তখন মানুষের সামনে সিম্পাথি কার্ড খেলতে যাও, তাই না? দেশ জুড়ে এত তিলোত্তমার জন্য এত ন্যায় চাওয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, সেগুলোর তো কোনো কথা বলতে দেখি না। কার বর টাকলা, কার বর কাকে কি করতে পারছে না, এই সমস্ত নিয়ে কথা। ভাই বোনের সাথে সম্পর্ক জুড়িয়ে দিচ্ছি। যখন সঞ্জয়ের সাথে কথা বলতি তোরা বুঝি এরকম করতি? ইন্টু কুলুকুলু করতি তোরাও? তুই আর ওই সাথে ভেরি দুজনে মিলে করতি তোরা এরকম? বলতে গেলেই তখন নোরা, নিমকি, আরও ফেজলিং সব চলে আসে। যেমন তেমন বলে দিলেই হলো। আর কতগুলো আছে মানে মাথা কি বলে ওটাকে, মাথা একদম গন্ডগোল লোক, তোদের ওখানে যায়। নিকৃষ্ট বিকৃষ্ট মানুষরা তোর ওখানে যায় কমেন্ট করতে। লজ্জা করে না যে এখানে দেশ জুড়ে একটা মেয়ের এত বাজে অবস্থা হলো, দেশ জুড়ে তোলপাড় হয়ে যাচ্ছে, যেখানে একটুকু সহানুভূতি নেই তোদের মধ্যে, একটুকুও নেই। আর সাদা ভেরি আর যায় প্রতিবাদ করতে, সেখানে গিয়েও ভিডিও করতে হয়, সেখানে গিয়েও স্লোগান করে। প্রতিবাদ করতে ভিডিও প্রয়োজন নেই, এমনি যাওয়া যায়, মুখ দেখিয়ে কোনো লাভ নেই। প্রতিবাদ করতে হবে, আমি গেছিলাম, দেখো প্রতিবাদ করতে গেছিলাম, মুখ দেখিয়ে বেরিয়েছি। খুব অধ্যত্ব পেয়ে বসেছিস হ্যাঁ, একটা লিমিট রাখ। তোরা সব লিমিট ক্রস করে গেছিস তোরা। মানে ধরাকে সরাগান মনে করছিস না? যখন যাকে পাচ্ছিস তেমন করে বলেই যাচ্ছিস। মুনের শিক্ষা যোগ্যতা আছে, তোর কি আছে? তোর শিক্ষা যোগ্যতা কি আছে? সেই বাচ্চা মেয়ে নানা রকম ড্রেস পরতেই পারে, তোর কি প্রবলেম আছে? তোর তো আবার যদি ফ্যাশনের ড্রেস যদি তোকে কিনে দেওয়া যায়, তোর শরীরে তো ঢুকবে না রে। হ্যাঁ, কি মানে তোদের মানে ভাষা এখন আর কি বলবো? আর তোদের আমি কি বলবো? বাচ্চাদেরও ছাড়ছিস না, স্বামীদেরও টেনে নিয়ে এসে কথা বলতে হচ্ছে। এবার তোর স্বামী, তোর বাচ্চা, তোর দেওর টানলেই তখন উড়ে বাবা বলা হয়েছে, তাই না? 13 বছর মেয়ের, তার এখনও শিশুসুলভ ভাব, তাকে বলছিস প্রেম করার কথা? হ্যাঁ, মানে পেটে একটু বিদ্যাও নেই না? একটু এই চিটা ফোটা অবাক লিখতে পারিস না? নামটাও জানিস না, অবাক লিখতে পারিস না? আঙুলটা ছাপ সিগনেচার করতে পারিস না? তোরা আবার যাস নারীদের প্রতিবাদ করতে, তোদের মতো মহিলারা দানবী। লজ্জা করে না? ভিডিও করার পর নিজেদের ভিডিওগুলো চালিয়ে দেখবি। অধ্যত্ব পেয়ে বসেছ,
দেখছিস না রাজ্য জুড়ে কি হচ্ছে? মানুষের ধৈর্য শক্তি হারিয়ে গেলেই এরকম প্রতিবাদ হয়, এরকম আন্দোলন হয়, বুঝেছিস? এরকম আন্দোলন হয়। সঞ্জয় বউকে নিয়ে হোটেলে যায়, ওই যায় সেই যায়, তুইও বুঝি যাস দানবী? ও তোকে তো কেউ আবার পাতেও নেবে না, যা চেহারা তোর। ইস রে, চেহারাটা একটু মেনটেন কর, চেহারাটা মেনটেন কর, বুঝেছিস? এরপর মনে হয় নাইটিও তোর গায়ে হবে না, নাইটিও হবে না। বাবা যা হাতের ছিরি, বদল। কোথার থেকে এসছিস রে? কোথার থেকে উঠে এসছিস তোরা? একটা কিছু ভালো তো কিছু কর। বাচ্চাদের নিয়ে পড়ে থাকতে হবে, নাবালিকা বাচ্চাদেরও ছাড়িস না তোরা। একজন আছে যার শূন্যতায় ভরা, আমি আমার বাচ্চার জন্য হায় 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 করে কাঁদবো। ওর তো সারা জীবনই কাঁদতে হবে, জন্মান্তর কাঁদতে হবে। যেমন বলবি বাচ্চা নিয়ে বলবি, রিপিট বাচ্চার উত্তর পাবি। বর নিয়ে বলবি, রিপিট বরের উত্তর পাবি। ভাই বোনের সম্পর্ক নষ্ট করবি, তেমনই উত্তর পাবি। সেই সময় সঞ্জয় খুব মধুর ছিল, সঞ্জয় দা খুব মধুর ছিল, তাই না? খুব মধুর ছিল। তোমাদের সম্পর্কগুলো একদম পুরো সাচ্চা, আর অন্য দিদি বোনদের সম্পর্কগুলো নোংরামি করতে খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। সেই সময় এত সঞ্জয় দা করেছিলিস কেন? হ্যাঁ, সেই সময় এত সঞ্জয় দা করেছিলিস কেন? মজা নেওয়ার জন্য? খুব ভালো লেগেছিল মজা নিতে, মধুর লেগেছিল। হ্যাঁ, খুব ভালো লেগেছিল। নিমকিতে খুব মজা পেয়েছিলিস না দানবী? তাই না? সত্যি বলবি কিন্তু, একদম মিথ্যে বলবি না, সত্যি কথা বলবি, একদম সত্যি কথা বলবি, মিথ্যে কথা একদম বলবি না। অসভ্য ছোট লোক, ইতর, পাদ্রী, দানবী, কাউকে ছাড়ো না, বয়স্ক না, বাচ্চা না, তাদের ফ্যামিলি কাউকে ছাড়ো না। তোকে এইটুখানি দিলাম, আবার বেশি পারবি আবার দেবো। বলতে থাক, যত পারিস বলতে থাক। যেমন সব কিছু যেমন শুরু আছে, শেষও আছে, সব কিছু শেষ আছে, সব একটা চক্রর মতো, বুঝেছিস তো? একটা চক্রর মতো। লজ্জা করে না, নোংরা কথা বলে দাঁত কালাতে লজ্জা করে না। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে বলছি কি, যদি মনে হয় মানে ঠিকঠাক বলেছি কথা, তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন। আশেপাশে চোখ কান খোলা রেখে চলুন, রাস্তায় পথে ঘাটে, যেন অনেক জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে, কী করে আপনাদের ক্ষতি করবে। ভালো থাকুন।